সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 4 পৃষ্ঠার যে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি, সহজ পদ্ধতিতে গুণ করা শিখি, এই অঙ্কগুলো আজকে তোমাদের দেখাবো যে সহজ পদ্ধতিতে গুণ করা এগুলা কিভাবে করতে হয় এবং কি। প্রথমেই আমাদের যে অঙ্কটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে 999 এবং আছে ইন্টু 32, আবার 990 গুণ 24, আবার 9900 গুণ 357। এই গুণগুলো আমরা এখন দেখব। দেখো এখানে প্রথমেই 1 নম্বর 999 গুণ 32। এখানে অঙ্কটাকে আমরা প্রথম 999 মানে কি 1000 থেকে 1 কম, তো 1000 আমরা লিখব, 1000 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা 999 পাবো, গুণ হচ্ছে 32। এখন এটার সাথে এটা গুণ করব, আবার এই মাঝখানে এই চিহ্নটা বসবো এবং এটার সাথে এটা গুণ করব। তাহলে কিভাবে আসে? 1000 গুণ হচ্ছে 32 মাইনাস এই মাইনাস বা বিয়োগ 1 গুণ 32। এখন এই 32 আর 1000 গুণ সহজ পদ্ধতি আমরা জানি যে 1 দ্বারা 32 গুণ করে বাকি শূন্যগুলো পাশে বসাইলেই হয়ে যায়। আমরা আগের ভিডিওতে যে গণিত গুণ অঙ্কগুলো দিয়েছি সেগুলো তা আমরা দেখেছি। এবার 3টে শূন্য বিয়োগ হচ্ছে 32 এখন এই 32,000 এখান থেকে 32 বিয়োগ দিলে যে উত্তর হবে সেটাই আমাদের উত্তর। 32,000 এখান থেকে আমরা 32 বিয়োগ দিব, কত হয়? 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, আর 3 আছে হাতের হলো 1, 3 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 2 হবে 1, আর হাতের হলো নাই 3। 31 9 8 6, এইটা হচ্ছে 31 9 8 6 উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা দেখবো যে 990 গুণ 24। 990 গুণ হচ্ছে 24, আমরা অঙ্কটা এভাবে উঠাবো। তারপর 990 মানে কি 1000 বিয়োগ 10, 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়, এইটা আমরা জানি। গুণ করলে 24। আমরা এমন একটা সহজ সংখ্যা নেব যে এটা যেমন 999 নিছিলাম, তখন 1000 বিয়োগ 1 নিছিলাম, এখন 990 1000 বিয়োগ 10। এখন আবার আমরা সেই আগের নিয়মে এটার সাথে এটা গুণ করব, মাইনাস চিহ্ন বসাবো, তারপর এটার সাথে এটা গুণ করব। এখন 1000 গুণ হচ্ছে 24 বিয়োগ এই 10 গুণ হচ্ছে 24। তো আমরা এটা দিয়ে এটা সহজেই গুণ করতে পারি। কত হয় এটা গুণ করলে? 24 দিয়ে এটা গুণ করলে 24,000 বিয়োগ 24 যা আছে তাই লিখে, শূন্য কয়টা? একটা। এখন আমরা এই দুইটা বিয়োগ করব, যে 24,000 বিয়োগ হচ্ছে 240। এখন 0 0 4 আছে কত হলো 10 হবে, 6 হলে হাতের হলো 1 2 3 আছে কত হলো 10 হবে 7, হাতের হলো 1 1 আছে কত হলো 4 হবে 3 2। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। এবার আমরা 3 নম্বর দেখব। দেখো 3 নম্বর অঙ্ক 9 একক দশক শতক হাজার 9900। 9900 যদি আমি 10,000 থেকে 100 বিয়োগ দিই, একক দশক শতক হাজার ওজন 10,000 বিয়োগ হচ্ছে 100, অর্থাৎ 10,000 থেকে 100 কম আছে 9,900, গুণ হচ্ছে 357। তো আগের নিয়মে এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে এটা গুণ করবো, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবো। তাহলে 10,000 গুণ হচ্ছে 357 বিয়োগ 100 গুণ হচ্ছে 357। তো আমরা অবভিয়াসলি এগুলো আগেই থেকে জানি যে এই 1-এর সাথে 357 গুণ দিলে
357 হবে, আর এ বাকি শূন্যগুলো বসবে, 4টে শূন্য। বিয়োগ হচ্ছে এটাও তাই, 357, আর এই দুইটা শূন্য আছে। এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে কি আসে সেটা দেখি। কত আসে? 357 দিয়া শূন্য 4টে, 1 2 3 4, আর এখানে শূন্য দুইটা দুইটা, আর হলো 7 5 3। এখন আমরা দুইটা বিয়োগ করলে শূন্য শূন্য 7 আছে, কত হলে 10 হবে? 3 হলে। 4 হাতের হলো 1, 5 6 আছে, কত হলে 10 হবে? 4 হলে। হাতের হলো 1 3 4 আছে, কত হলে? 7 হবে। 3 হলে, হাতের নাই, 5 3। তো এটার আনসার হচ্ছে 3 5 3 4 3 0 0। এটাই হচ্ছে 3 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অঙ্কগুলো এখানে এভাবে নমুনা দেওয়া আছে, আমরা এই অঙ্কগুলো করে দেখালাম। এখন আমরা দেখব 4 নম্বরে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। এগুলো আবার কিভাবে করে? তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 101 গুণ হচ্ছে 45, ওই আগেরটার মতোই, যেমন এটা 100 যোগ 1, এভাবে আমরা লিখলে সহজে লিখতে পারি। তাহলে আগের মতো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাঝখানে শুধু যোগ চিহ্ন। তাহলে 100 গুণ হচ্ছে 45 যোগ 1 গুণ 45। এখন 45 100 গুণ করলে 4500 যোগ হচ্ছে 45। এখন আমরা এই দুইটা যোগ করব, 4500 যোগ হচ্ছে 45। তাহলে যোগ করলে 5 4 5 4, তাহলে উত্তর আসলো 4 5 4 5। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা আছে 110 গুণ 33। তাহলে 110 আমরা 100 যোগ 10 লিখতে পারি, গুণ হচ্ছে 33। ওই আগের নিয়মে এটার সাথে এটা, এটার সাথে এটা, মাঝখানে যোগ চিহ্ন। তাহলে 3300 যোগ হচ্ছে 33 শূন্য একটা, এটা আমরা সরাসরি গুণ করে দিলাম। তো আমরা এখন এই দুইটা যোগ করলে 3300 যোগ হচ্ছে 330, এর সাথে এটা যোগ করলে 0 3 6 3 3 6 3 0, এটাই উত্তর। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে? 1100 1100 গুণ 27। তো 1100 1000 যোগ 100 লিখতে পারি আমরা এটাকে, এই যে সুন্দর হয়ে গেল। এবার 27, সেই আগের নিয়ম, এই যে এটা, এটার সাথে এটা, মাঝখানে যোগ চিহ্ন। তাহলে 1000 গুণ হচ্ছে 27 যোগ 100 গুণ হচ্ছে 27। এবার 27 এটা গুণ করলে 27 আর 3টা শূন্য যোগ এটা 27 2টা শূন্য। এখন আমরা এই দুইটা যোগ করব, 27 দিয়ে 3টে শূন্য আর 27 দিয়ে 2টা শূন্য, এটা যোগ করলে হয় 0 0 7 7 2 9 2 2 9 7 0 0। এটাই হচ্ছে 3 নম্বর উত্তর। এবার আমরা দেখব গুণ করো। এখানে 1 থেকে 15টা অঙ্ক দেওয়া আছে, এই 15টা অঙ্ক আমি পর্যায়ক্রমে এখন করে দেখাবো, আশা করি ভালো লাগবে। এখন 1 নম্বর অঙ্ক আছে 999 গুণ হচ্ছে 75। এখন 999 আমরা ওই প্রথমে যে অঙ্কটা দেখিয়েছিলাম যে 999 মানে 1000 বিয়োগ হচ্ছে 1 গুণ হচ্ছে 75। এখন এই 75 আর 1000 গুণ করতে হবে, 1000 গুণ 75 বিয়োগ 1 গুণ 75। এখন এই 75 এটা গুণ করলে 75,000 বিয়োগ 75। এখন এটা আমরা যদি বিয়োগ করি, 75,000 বিয়োগ হচ্ছে 75। 5 হাতে কত হলে 10 হবে? 5 হলে হাতের হলো 1, 7 8 আছে, কত হলে 10 হবে? 2 হলে হাতের হলো 1, 1 আছে, কত হলো 10 হবে? 9 হলে হাতের হলো 1, 1 আছে, কত হলে 5 হবে? 4, হাতের নাই 7। তাহলে 7 4 9 2 5, এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। এবার দেখব 2 নম্বরের সমাধান।
2 নম্বরটা কি আছে? 999 গুণ 99। 999 গুণ হচ্ছে 99। এগুলা 999 মানে আগেরটার মতনই। 1000 বিয়োগ হচ্ছে 1 গুণ 999। এখন 1000 ওই আগের নিয়মই 999 গুণ বিয়োগ হচ্ছে 1 গুণ 99। এখন এদের সাথে গুণ করলে 99, শূন্য 3টা আর হচ্ছে 99। এখন এই দুইটা বিয়োগ করতে হবে। 900, 3টা শূন্য আর হচ্ছে 3টা 9, সরি এখানে 2টা 9, 2টা 9। এটা বিয়োগ করলে কি আসে? 9 আছে কত হলে 10 হবে 1 হলে, হাতের হলো 1, 10 10 মিলে গেল 0, আর হাতের হলো 1, 1 আছে কত হলে 10 হবে 9 হলে, হাতের হলো 1, 1 আছে কত হলে 9 হবে 8, হাতের নাই 9। তাহলে 9 8 9 0 1, এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। 3 নম্বর অঙ্ক আছে 990 এ গুণ হলো 60। তাহলে 990 আমরা 1000 বিয়োগ 10, সেই আগের নিয়ম 60। এখন 1000 গুণ হচ্ছে 60, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। তোমরা এই দাগগুলি দিবা না, কিন্তু আমি বোঝানোর জন্য এই দাগগুলা দিয়ে দিছি। আর 10 গুণ 60, এখন এই 60 দিয়ে এটা গুণ করলে 60 আর 3টা শূন্য 1 2 3 বিয়োগ হচ্ছে 60 আর হচ্ছে এখানে একটা শূন্য। এই এখন এই দুইটা বিয়োগ করতে হবে। 60,000 বিয়োগ হচ্ছে 600, কত? 0 0 6 আছে কত হলে 10 হবে 4, হাতের হলো 1, 1 আছে কত হলে 10 হবে 9, হাতের হলো 1 5। তাহলে 5 5 9 4 0 0, এটা 3 নম্বরের উত্তর। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা আছে 990 গুণ 840। 990 মানে কি? ওই যে আগের মতো 1000 বিয়োগ 10 গুণ হচ্ছে 840। এখন ওই 1000 গুণ হচ্ছে 840 আর এই বিয়োগ চিহ্নটা মাঝখানে 10 গুণ 840। তাহলে এদের গুণ করলে 840 আছে, আর এটা 3টা শূন্য 1 2 3 বিয়োগ 840 আছে, বিয়োগ আর একটা শূন্য। এই এখন এটা থেকে এটা বিয়োগ করলে 840 1 2 3 আর এনে 2টা শূন্য হলো 84। বিয়োগ করলে 0 0 4 আছে কত হলো 10 হবে 6, হাতের হলো 1 8 আর 9, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, হাতের হলো 1 1 আছে কত হলে 4 হবে 3, 8 এর 8। তাহলে 8 3 1 6 0 0, এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। এবার 5 নম্বর। 5 নম্বরে আছে 9900, 9900 গুণ হচ্ছে 400। তাহলে আমরা 9900 আমরা 10,000 বিয়োগ 100 লিখতে পারি। 10,000 বিয়োগ 100, হ্যাঁ, গুণ হচ্ছে 400। এখন 10,000 গুণ 400 বিয়োগ 100 গুণ 400। এবার এটার সাথে এটা গুণ করলে 400 তো লিখবই, তার সাথে 4টা শূন্য 1 2 3 4 বিয়োগ এখানেও 400 তো লিখবই, এই 2টা শূন্য 1 2। এখন এই দুইটা আমরা বিয়োগ করব কিভাবে? যে 4 দিয়ে 400, তার সাথে 4টা শূন্য 1 2 3 4 আর এখানে 4টা শূন্য 1 2 3 4 আর সাথে হচ্ছে 4। এদেরটা যদি বিয়োগ করি 0 0 0 0 4 আছে কত হলে 10 হবে, 6 হলে, হাতের হলে 1 আছে কত হলে 9 হবে, 10 হবে, 9 হলে, হাতের হলে 1 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত? 3 9 6 1 2 3 4টা শূন্য। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার। 6 নম্বর অঙ্কটাও তাই, 9900, তাহলে আমরা 10,000 লিখবো। 10,000 থেকে 100 বিয়োগ
গুণ হচ্ছে 99। এখন 10,000 গুণ হচ্ছে 99 বিয়োগ 100 গুণ হচ্ছে 99। এখন এটার সাথে এটা গুণ করলে 99 দিয়ে 4টে শূন্য। এই অঙ্কটা আমরা উদাহরণেও দেখেছিলাম। 9 9 2টা শূন্য। এখন আমরা এই দুইটা বিয়োগ করব। 99 1 2 3 4 আর এখানে 2টা শূন্য আর 2টা 9। তাহলে এটা বিয়োগ করলে 0 0 9 আছে কত হলে 10 হবে। 1 হলে হাতের হলো 1 10 10 মিলে গেল 0 হাতের হলো 1 8 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 9 8 0 1 0 0। এটা উত্তর। 7 নম্বর অঙ্ক। এবার 7 নম্বর অঙ্কটা কি আছে? 101 23 101 গুণ 23। এখন এটা বেশি, 100 বেশি, তাহলে 100 যোগ 1 101 গুণ হচ্ছে 23। এই নম্বর অঙ্ক আমি উদাহরণও দেখাইছি প্রথমেই 100 গুণ হচ্ছে 23 যোগ 1 গুণ 23। এখন 100 আর 23 গুণ করলে 2300 যোগ 23 আর 1 গুণ করলে 23। এখন দুটো যোগ করতে হবে 2300 আর এটা হচ্ছে 23। দুটো যোগ করলে 3 2 3 2। তাহলে 2 3 2 3। এটা হচ্ছে 7 নম্বরের উত্তর। 8 নম্বরটা আছে 101 আগের মতোই। আগের অঙ্কটা যেমন 101 ছিল। 100 যোগ 1 গুণ 54। তো 100-র সাথে এটার সাথে এটার সাথে এটা 100 গুণ 54 যোগ 1 গুণ 54। তাহলে পরে এটার সাথে এটা গুণ করলে 5400 আর এটার সাথে এটা গুণ করলে যোগ 54। তো আমরা এটা যোগ করলে আগের মতোই 54 54। এটা ছিল 8 নম্বর। এবার 9 নম্বর অঙ্ক। 9 নম্বরে এটা আছে 110 গুণ হচ্ছে 220। তাহলে 110 100 যোগ 10 লিখবো আমরা। তারপরে গুণ 220। এবার 100-র সাথে গুণ 220 যোগ 10-এর সাথে গুণ 220। এখন এটা 220 লিখবো, তার সাথে দুইটা শূন্য যোগ 220 লিখবো, তার সাথে একটা শূন্য। এখন এই দুইটা যোগ 220 দুইটা শূন্য আর 220 একটা শূন্য। এটা যোগ করলে 0 0 2 4 2। তাহলে 2 4 2 0 0। এ হচ্ছে 9 নম্বর উত্তর। এবার 10 নম্বর। 10 নম্বর আছে 1001 1 দশমিক শতক হাজার 1001 আর আছে 290। তাহলে 1000 আমরা 1000 যোগ 1 লিখতে পারি। গুণ হচ্ছে 290। এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ। তাহলে 290 দিয়া 3টা শূন্য 1 2 3 যোগ হচ্ছে 1 দিয়ে এটার গুণ করলে তো যা আছে তাই 290। আমরা এটা 1 লাইন কম করলাম, সমস্যা নাই, এভাবে করলেও হবে অঙ্ক। 2 10 0 4টা 1 2 3 4 আর যোগ করতে হবে 290 290। এখন 0 9 2 0 9 2। তাহলে 290 290। এটাই হচ্ছে 10-এর উত্তর। এবার 11 নম্বর। 11 নম্বরটা 1010 অর্থাৎ 1000 যোগ 10 গুণ হচ্ছে 600। তো 1000 গুণ 600 যোগ 10 গুণ 600। তো এখানে এটার সাথে এটা গুণ করলে 6 অক্ষে 6 আর শূন্য এখানে 3টা, এখানে 2টা 5টা 1 2 3 4 5 যোগ 6 অক্ষে 6 শূন্য 3টা 1 2 3। এখন আমি এটা যোগ করব। শূন্য হলো এখানে 5টা 1 2 3 4 5 আর এখানে 6 দিয়ে 1 2 3 3টা শূন্য যোগ 0 0 0 6 0 6। এটা হচ্ছে 6 0 6 1 2 3। এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক আছে 1100 × 200। তাহলে 1100
গুণ হচ্ছে 200। এখন 1100 মানে কি 1000 যোগ 100, এভাবে আমরা লিখতে পারি। এখন এটা হচ্ছে 200, তো 1000 সাথে 200 গুণ, 1000 গুণ 200 যোগ হচ্ছে 100 গুণ হচ্ছে 200। এবার 1000 সাথে 200 গুণ করলে 2 অক্ষে 2 আর শূন্য হচ্ছে 3টা আর 2টা 5টা, 1 2 3 4 5 যোগ 2 অক্ষে 2 শূন্য 4টা 1 2 3 4, আর আমরা এটা যোগ করব। 2 দিয়ে 5টা শূন্য 1 2 3 4 5 আর 2 দিয়ে 4টা শূন্য 2 1 2 3 4, তাহলে যোগ করলে 0 0 0 0 2 2, তাহলে 2 2 0 4টা 1 2 3 4। 13 নম্বরটা আছে 1100 মানে কি 1000 যোগ 100, এই আগেরটার মতনই। 100 গুণ 99, এখন 1000 গুণ হচ্ছে 99 যোগ 100 গুণ 99, এর সাথে এটা গুণ করে 99 অক্ষে 99 আর 3টা শূন্য 1 2 3 যোগ 99 অক্ষে 99 আর হলো 2টা শূন্য। এখন এই দুটো যোগ করব। 99 দিয়ে 3টা শূন্য আর হলো 99 দিয়ে 2টা শূন্য, এটা যোগ করলে 0 0 9 9 9 18 9 একে 10, তাহলে 108900, এটা হচ্ছে 13 নম্বর। 14 নম্বর 1010, অর্থাৎ 1000 যোগ 10 গুণ 9 9, তাহলে 1000 গুণ হচ্ছে 9 9 যোগ 10 গুণ 9 9, 9 9 দিয়ে এটা গুণ করলে 9 মানে 90 অক্ষে 99, 3টা শূন্য আর 99 9 9 0, এখন এই দুটো যোগ করলে 2 9 0 0 0 আর 990, এই দুটো যোগ করলে 0 9 9 9 2 2 9 9 9 0, এটা হচ্ছে 14 নম্বরের উত্তর। এবার 15 নম্বর অঙ্ক, শেষ অঙ্ক এই পৃষ্ঠা, যে 1001 গুণ হচ্ছে 9 9 9, এখানে একক দশক শতক হাজার 1001, 1000 যোগ হচ্ছে 1 গুণ 9 9 9, তাহলে এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি 9 9 9 শূন্য হলে 3টা 1 2 3 যোগ 9 9 9, এখন এটাকে আমরা গুণ করলে যোগ করলে 3টা শূন্য আর 3টা 9, 1 2 3 যোগ যদি করি তাহলে 9 9 9 9 9 9, অর্থাৎ 1 2 3 4 5 6টা 9, 1 2 3 4 5 6টা 9, এটাই হচ্ছে শেষ অঙ্ক। তো আজ এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।